না নিশ্চয়ই দেখেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। সাকিবের অবদানের প্রশ্ন আসছে না আমি না প্রবাসীদের দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট আপনি যদি এখানে যেটা না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে, এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট সে যদি ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি। তো আমরা সবাই জানি সাকিবের কি বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না। কিন্তু কেউ যদি এটা এক্সপেক্ট করে, আমি একটু এক্সপ্লেইন করি। আপনার ক্রিকেট দলের যে সদস্যরা তারা সবাই বলেছিল যে ছাত্র বিক্ষোভটা হয়েছে যে যেন রক্তপাত না হয়, আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও, এই আহ্বানটা সাকিবও জানাবে, এই এক্সপেকটেশন যদি কেউ করে সেটার মধ্যে ভুলটা কোথায়? দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার, সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। সাকিব যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে, বা ক্রিকেটের অবদান আমি যে অবদানের কথা, তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছি আমি জানি না। হি ইজ অ্যাভেলেবেল, কথা হয়েছে, বোর্ডের সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে, হি ইজ অ্যাভেলেবেল। এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। প্ল্যানটা তো সিলেক্টর কালকে এক্সপ্লেন করার তো কথা ছিল, রাজ্জাক নিশ্চয়ই এক্সপ্লেন করেছে তাই না? তো কথা বলেছে তো রাজ্জাক এই ব্যাপারে, প্ল্যানটা তারাই ভালো বলতে পারবে, তারাই বলেছে। তো এখানে আপনার যেটা আমি দেখছি যে এখানে কিছু আমাদের মেন স্ট্রিমের প্লেয়ার আছে, প্রায় 6 জন বোধহয়। তো ওরা কারণটা হচ্ছে যে ওইখানে আপনি জানেন যে পরে হচ্ছে ন্যাশনাল টিমের আমাদের 2টা টেস্ট সিরিজ আছে। তো আমরা যেহেতু পাকিস্তানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, সেই জন্য আমাদের মেন স্ট্রিমের কিছু প্লেয়াররা এই প্রথম এই টিমে যাচ্ছে, যাতে তাদের একটা ওইখানে প্র্যাকটিসও হয়ে যাবে। তো একটা ম্যাচ তারা সেখানে তার পার্টিসিপেট করবে, তো সেই জন্য কিন্তু ইনক্লুড করা হয়েছে। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে বোধহয়। ওকে কনসিডার করা হচ্ছে, এটা সিলেক্টরদেরই কল। তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা। এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। না কোনো শুনেন, নিরাপত্তাটা হচ্ছে ওদের ব্যাপার, ওরা ইনশিওর করে বলে আমরা যাই, ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে। ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে যখন আমাদের ইনশিওর করা হয় তখনই আমরা একটা ট্যুরটা ঠিক হয়। তো সুতরাং আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই, এশিয়া কাপেও দেখেছেন, আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম, তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে এটা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে, এবং সবাই তাদের সিকিউরিটিতে তারা দে আর কোয়াইট হ্যাপি। তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে আমরা এই ট্যুর ঠিক করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে সিকিউরিটি। না কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই, কেন পাবে আমি এটা শুনিনি, বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না।